এখন যেন এক প্রকার মাইনকা চিপায় পড়েছেন। একদিকে মার্কিন অর্থনীতি দুর্বল, অন্যদিকে বিশ্বজুড়ে ডলারের মান অস্থির। আর ঠিক এই সময় চীন এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা বৈশ্বিক স্বর্ণ বাজারে বড় ধাক্কা দিয়েছে। নভেম্বরের শুরুতেই সোনার দাম আবারও নিচের দিকে গড়াতে শুরু করেছে। গত সপ্তাহে হঠাৎই স্বর্ণের দাম পড়ে যায় প্রায় 2.7%, যা গত 3 মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। 3 নভেম্বর সকালে সিঙ্গাপুর বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় $3,997.40। আগের দিনের তুলনায় 0.1% কম। অন্যদিকে মার্কিন ফিউচার মার্কেটে সোনার দাম সামান্য বেড়ে দাঁড়িয়েছিল $4,001 প্রতি আউন্সে। তবে বাজার বিশ্লেষকরা বলছেন এটি টেকনিক্যাল রিবাউন্ড মাত্র, মূল প্রবণতা এখনো নিম্নমুখী। চীনের সরকার সম্প্রতি এমন এক ভ্যাট পরিবর্তন করেছে যা দেশের গয়না শিল্প থেকে শুরু করে বৈশ্বিক স্বর্ণ বাজার পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আগে খুচরা বিক্রেতারা সাংহাই গোল্ড এক্সচেঞ্জ বা সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জ থেকে কেনা স্বর্ণ বিক্রি করলে 13% কর ছাড় পেতেন। এখন সেই ছাড় কমিয়ে মাত্র 6% করা হয়েছে, তাও শুধু এক্সচেঞ্জের নির্দিষ্ট সদস্যদের জন্য। অর্থাৎ যারা এক্সচেঞ্জের সদস্য নন, যেমন স্থানীয় স্বর্ণকার বা গয়না বিক্রেতারা, তারা আর এই কর ছাড় পাবেন না। ফলে দেশের গয়না শিল্পের ব্যয় বেড়ে গেছে প্রায় 7 থেকে 8% পর্যন্ত। বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের ফলে গয়নার দোকানগুলোকে অতিরিক্ত কর দিতে হবে। তারা সেই খরচ ভোক্তাদের ওপর চাপাবে। ফলে দেশীয় বাজারে গয়নার বিক্রি অনেক কমে যাবে। আর চাহিদা কমলেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিচের দিকে পড়তে শুরু করবে। চীনের নতুন করনীতি ঘোষণার পর থেকে শেয়ার বাজারেও যেন এক ধাক্কা নেমে এসেছে, অস্থিরতার ছায়া। সোমবার সকালেই হংকং ও সাংহাইয়ের বাজারে স্বর্ণ গয়না সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দামে তীব্র পতন দেখা যায়। এই পতন শুধু সংখ্যার নয়, এর মাধ্যমে বাজার মূলধন থেকে মুছে গেছে শত শত কোটি ডলার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হংকং ভিত্তিক বিখ্যাত গয়না নির্মাতা প্রতিষ্ঠান চাও থাই ফুক জুয়েলারি গ্রুপ। চীনের খুচরা গয়না বিক্রিতে যাদের দখল সবচেয়ে বেশি, তাদের শেয়ারের দাম মাত্র একদিনেই প্রায় 12% কমে যায়। বিশ্লেষকদের মতে বিনিয়োগকারীরা ধারণা করছে নতুন করনীতির ফলে কোম্পানিটির উৎপাদন ও বিক্রয় ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাবে, ফলে তাদের মুনাফা মার্জিনও কমে যেতে পারে। একই দিনে চাও স্যাং স্যাং হোল্ডিংস ইন্টারন্যাশনালের শেয়ারের দামও কমেছে প্রায় 8%। এই কোম্পানি মূলত হংকং, ম্যাকাও ও মূল ভূখণ্ড চীনে স্বর্ণের গয়না বিক্রি করে। বাজার বিশেষজ্ঞরা বলছেন সরকারের নতুন করনীতি অনুযায়ী এক্সচেঞ্জের বাইরের বিক্রেতারা কর ছাড়ের সুবিধা হারাবে। আর চাও স্যাং স্যাং এর মতো কোম্পানির ব্যবসার বড় অংশই এই শ্রেণীর মধ্যে পড়ে। অর্থাৎ তাদের বিক্রয় খরচ বেড়ে যাবে এবং বিক্রির পরিমাণও কমে যেতে পারে। অন্যদিকে সাংহাই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত লাও ফেং শিয়াংকো এর শেয়ার মূল্য নেমে যায় প্রায় 9.3%। এই কোম্পানিটি চীনের ঐতিহ্যবাহী স্বর্ণকারী ব্র্যান্ড, যার দোকান সংখ্যা 4000-এরও বেশি। নতুন করনীতির ফলে স্থানীয় খুচরা বাজারে তাদের বিক্রি হঠাৎই কমে যেতে পারে। এই আশঙ্কাই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। এই ধাক্কা শুধু 3টা কোম্পানির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকেনি, পুরো গয়না খাত জুড়েই দেখা দিয়েছে নেতিবাচক মনোভাব। হংকং হ্যাংসের সূচকেও সামগ্রিকভাবে 1.7% পতন দেখা গেছে, যার একটি বড় অংশের দায় পড়েছে স্বর্ণ ও গয়না খাতের ওপর। বিনিয়োগকারীদের অনেকে জানিয়েছেন সরকার করনীতি পরিবর্তনের ঘোষণা দেওয়ার পরই তারা শেয়ার বিক্রি করে নগদ অর্থে সরে গেছেন, কারণ এই নীতির দীর্ঘমেয়াদী প্রভাব এখনো পুরোপুরি স্পষ্ট নয়। এই পতনের ফলে চীনের স্বর্ণ গয়না শিল্পে বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে। আগের মতো ক্রেতারা এখন গয়না কিনতে গেলে অতিরিক্ত কর দিতে হবে, এই ধারণাই ভবিষ্যৎ বিক্রির সম্ভাবনা ক্ষীণ করছে। অনেক খুচরা বিক্রেতা ইতিমধ্যেই বলছেন যে তারা নতুন কর হার কার্যকর হওয়ার পর দাম পুনর্নির্ধারণ করবেন, যা ক্রেতাদের আরও নিরুৎসাহিত করতে পারে। বিশ্লেষকদের মতে চীনের স্বর্ণ বাজারে এই এক চেইন রিয়াকশন শুরু হয়েছে। প্রথমে করনীতি পরিবর্তনের খবর, এরপর
বিনিয়োগকারীদের আতঙ্ক, তারপর শেয়ার বাজারে পতন এবং সর্বশেষে দেশীয় চাহিদা হ্রাস। এই ধারাবাহিক প্রভাবই এখন আন্তর্জাতিক স্বর্ণবাজারে দামের নিম্নমুখী প্রবণতা তৈরি করছে। অর্থনীতিবিদরা বলছেন, যদি সরকার করনীতিতে দ্রুত কোনো শিথিলতা না আনে বা বিক্রেতাদের জন্য নতুন প্রণোদনা ঘোষণা না করে, তবে আগামী কয়েক সপ্তাহে চীনের গয়না কোম্পানিগুলোর শেয়ারের দাম আরও 5 থেকে 7% পর্যন্ত কমে যেতে পারে। এই অবস্থায় স্বর্ণের দামের ওপরও নেতিবাচক চাপ পড়বে, কারণ বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজার চীন এখন চাহিদা হ্রাসের পথে হাঁটছে। এ বিষয়ে বুলিয়ান ওয়ার্ল্ডের গবেষণা পরিচালক অ্যাড্রিয়ান অ্যাশ বলেন, চীনের নতুন করনীতি স্বর্ণের দাম সাময়িকভাবে আরও নিচে নামাতে পারে, কারণ বাজারে চীনের মতো বড় ভোক্তা দেশ যদি করের কারণে ক্রয় কমিয়ে দেয়, তাহলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বেড়ে যায়, আর সেটাই মূলত দাম কমার বড় কারণ। এদিকে সিটি গ্রুপের বিশ্লেষকরা বলছেন যে চীনের ভ্যাট নীতি পরিবর্তন শুধু দেশীয় শিল্পের খরচই বাড়াচ্ছে না, বরং স্বর্ণের পাইকারি ক্রেতাদেরও সংকোচে ফেলছে। এটি আন্তর্জাতিক বাজারে মন্দার চাপ তৈরি করবে। সিঙ্গাপুরের বাজারে তাৎক্ষণিক সরবরাহের জন্য প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে $3,997.40, যা তার ঠিক আগের দিনের তুলনায় 0.1% কম। অর্থাৎ সপ্তাহের শুরুতেই দাম সামান্য নিম্নমুখী প্রবণতা দেখিয়েছে। তুলনামূলকভাবে দেখা যায় যে এক সপ্তাহ আগে যেই স্বর্ণের দাম ছিল $4,108.70, অর্থাৎ তখন থেকে দামে 2.7% পতন ঘটেছে। আর এক মাস আগে যখন বাজারের চাহিদা বৃদ্ধি ও বিনিয়োগ প্রবাহ ছিল প্রবল, তখন দাম দাঁড়িয়েছিল $3,850.20, যা থেকে এখনো 3.8% সোনার দাম বেশি আছে। এক বছর আগে অর্থাৎ 2024 সালের নভেম্বর মাসে সোনার দাম আন্তর্জাতিক মার্কেটে ছিল মাত্র $2,740। সুতরাং দীর্ঘমেয়াদে দাম এখনো 45.7% বৃদ্ধির ধারা বজায় আছে। এই তথ্যগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে স্বর্ণ এখনো দীর্ঘমেয়াদে লাভজনক একটি বিনিয়োগ হিসেবে টিকে আছে। বিনিয়োগকারীরা যারা 1 বছর বা তার বেশি সময় আগে স্বর্ণ কিনেছিলেন, তারা এখনো উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছেন। তবে স্বল্প মেয়াদে পরিস্থিতি একেবারেই উল্টো। গত এক সপ্তাহে টানা দামের পতন, চীনের করনীতি পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বৈদেশিক বাণিজ্য ট্যারিফ নিয়ে অনিশ্চয়তা বাজারে আতঙ্ক তৈরি করেছে। ফলে অনেক বিনিয়োগকারী স্বর্ণ বিক্রি করে নিরাপদ নগদ অবস্থায় ফিরে যাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, যদি চীনের বাজারে খুচরা বিক্রেতাদের ওপর করের চাপ অব্যাহত থাকে এবং বৈশ্বিক মুদ্রাস্ফীতি নিম্নমুখী হতেই থাকে, তবে আগামী সপ্তাহগুলোতে স্বর্ণের দাম আরও 2 থেকে 3% পর্যন্ত কমতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়ধারা এখনো কিন্তু ইতিবাচক। তারা স্বর্ণকে মুদ্রাস্ফীতি থেকে রক্ষা কবচ হিসেবে ধরে রাখছে। এ কারণে দীর্ঘমেয়াদের বাজার এখনো স্থিতিশীল ও লাভজনক দেখাচ্ছে। অর্থাৎ একদিকে চীনের করনীতি ও বাজার আতঙ্ক স্বল্পমেয়াদের স্বর্ণের দামে চাপ সৃষ্টি করছে, কিন্তু অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্রয় চাহিদা দামের জন্য একটি শক্তিশালী সাপোর্ট লাইন তৈরি করে রেখেছে। সব মিলিয়ে এখনকার স্বর্ণবাজার যেন দুই মুখ বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে স্বল্পমেয়াদে ঝুঁকিপূর্ণ কিন্তু দীর্ঘমেয়াদে এখনো সোনালী বিনিয়োগ। অর্থাৎ দীর্ঘমেয়াদে স্বর্ণ এখনো লাভজনক বিনিয়োগ হলেও স্বল্প মেয়াদে বাজারে বেশ ঝুঁকি বাড়ছে। এদিকে মার্কিন রাজনীতির অস্থিরতা আর বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা দুই মিলেই যেন এখন সোনার বাজারে অদ্ভুত এক টানাপোড়েন চলছে। একদিকে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি নিয়ে সুপ্রিম কোর্টের রায়, অন্যদিকে চীনের অর্থনৈতিক সিদ্ধান্ত, সব মিলিয়ে বাজার যেন নতুন করে ভারসাম্য হারাতে বসেছে। মানুষ ভাবছে সোনার দাম বাড়বে নাকি কমবে। এদিকে ট্রাম্পের শুল্ক নীতি এক নাটকীয় মোড় নিয়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আমলে আরোপ করা বেশ কয়েকটি আমদানি শুল্ককে অসাংবিধানিক ঘোষণা করেছে। বিশেষ করে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও কিছু এশীয় ইলেকট্রনিক পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বাতিলের ফলে যুক্তরাষ্ট্রের শিল্প খাতের অভ্যন্তরীণ উৎপাদন খরচ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই সিদ্ধান্ত ট্রাম্পের আমেরিকা ফার্স্ট অর্থনৈতিক নীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ তিনি এই শুল্কগুলো দিয়ে বিদেশি প্রতিযোগিতা ঠেকিয়ে দেশের ভেতর বিনিয়োগ বাড়াতে চেয়েছিলেন। কিন্তু আদালতের এই রায় বিনিয়োগকারীদের মধ্যে
এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। ট্রাম্প ক্ষমতায় ফিরলেও তার অর্থনৈতিক পরিকল্পনা কতটা কার্যকর হবে সেটা নিয়েই এখন প্রশ্ন উঠছে। আর এই অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়ছে সোনার বাজারে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা বা বাণিজ্যিক ঝুঁকি বাড়লে বিনিয়োগকারীরা সাধারণত নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে ঝুঁকতেন, কিন্তু বর্তমানে পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে। কারণ সুপ্রিম কোর্টের রায়ের পর মার্কিন ডলার আবারও শক্তিশালী হতে শুরু করেছে। ফলে স্বর্ণের বিকল্প বিনিয়োগ হিসেবে ডলার ও বন্ডের আকর্ষণ বাড়ছে। এদিকে চীনের দিক থেকেও সোনার জন্য আসছে নেতিবাচক খবর। দেশটি সম্প্রতি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ যেটা জারি করেছে, যার ফলে আমদানিকারকদের জন্য স্বর্ণ আমদানি করা চীন থেকে আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের শেয়ার বাজারে তীব্র প্রতিক্রিয়া। বড় বড় কোম্পানির শেয়ার মূল্য টানা পতনে যাচ্ছে এবং বিনিয়োগকারীদের কিন্তু আস্থাও কমে যাচ্ছে। ফলে চীনের অভ্যন্তরীণ স্বর্ণ চাহিদা নাটকীয়ভাবেই বলা যায় যে এক প্রকার হ্রাস পাচ্ছে। আর চীনের অর্থনীতি ধীর গতিতে চলায় গয়না খাত, বিনিয়োগ খাত এবং কেন্দ্রীয় ব্যাংকের সংরক্ষণ তিন ক্ষেত্রেই বেচাকেনা কমে গেছে। বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণভোক্তা দেশ হিসেবে চীনের এই হ্রাস বৈশ্বিক বাজারে সরাসরি প্রভাব ফেলছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, চীনের এই ধীরগতি যদি আরও কয়েক মাস স্থায়ী হয় তবে সোনার দাম $৩,৯০০ নিচেও নামতে পারে। তাছাড়া মার্কিন ফেডারেল রিজার্ভের অবস্থানও এখন স্বর্ণের বিপক্ষে যাচ্ছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিকট ভবিষ্যতে সুদের হার কমানোর কোনো পরিকল্পনা নেই। উচ্চ সুদের হার মানে ডলারের মান আরও বৃদ্ধি পাবে, যা বিনিয়োগকারীদের স্বর্ণ থেকে ডলারে সরে যেতে উৎসাহিত করবে। এতে সোনার চাহিদা কমবে এবং এর দামের ওপরও চাপ বাড়বে। বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, যদি চীনের করনীতি পরিবর্তন অব্যাহত থাকে এবং ফেড সুদের হার কমানোর কোনো ইঙ্গিত না দেয়, তাহলে স্বর্ণের দাম আরও 2 থেকে 3% পর্যন্ত কমতে পারে। অর্থাৎ স্বল্প মেয়াদে দাম নেমে যেতে পারে $3,800 থেকে $3,850 প্রতি আউন্সে। তবে দীর্ঘমেয়াদে অর্থাৎ 6 মাস বা তার বেশি সময়ে যদি বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়ে এবং ভূরাজনৈতিক অস্থিরতা ফিরে আসে, যেমন মধ্যপ্রাচ্যের সংঘাত বা ইউক্রেন যুদ্ধ তীব্র হয়, তাহলে স্বর্ণ আবারও সেফ হ্যাভেন হিসেবে নিজের দাম পুনরুদ্ধার করতে পারে। এমন পরিস্থিতিতে স্বর্ণের আন্তর্জাতিক মূল্য যে বাংলাদেশের বাজারেও প্রভাব ফেলবে তা বলাই যায়। বর্তমানে বাংলাদেশে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে $2,01,776 টাকায়। এই দামটা মূলত নির্ধারিত হয়েছে প্রতি আউন্স $3,997 হারে, যেখানে আমদানি খরচ, ট্যাক্স ও টাকার বিনিময় হার সবকিছু বিবেচনায় নেওয়া হয়। যদি আন্তর্জাতিক বাজারে সোনার দাম $3,997 থেকে নেমে $3,800 পৌঁছায়, অর্থাৎ প্রায় 4.9% পতন ঘটে, তাহলে বাংলাদেশে অনুরূপভাবে একই হারে দাম কমার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে স্থানীয় বাজারে প্রতি ভরি সোনার দাম দাঁড়াতে পারে আনুমানিক $1,91,000 টাকা থেকে $1,92,000 টাকার মধ্যে। সহজভাবে বললে বর্তমান দামের তুলনায় প্রতি ভরিতে প্রায় 9,000 থেকে 10,000 টাকার সোনার দাম হ্রাস হতে পারে। তবে স্বর্ণের এই পতন স্থায়ী নাও হতে পারে, কারণ দীর্ঘমেয়াদে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির হার বাড়লে বা ভূরাজনৈতিক অস্থিরতা আবারও মাথাচাড়া দিয়ে উঠলে, যেমন মধ্যপ্রাচ্যের সংঘাত বা ইউক্রেনের যুদ্ধ তীব্রতর হলে, বিনিয়োগকারীরা আবার পুনরায় সেফ হ্যাভেন সম্পদ হিসেবে স্বর্ণের দিকেই ঝুঁকবেন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে দাম পুনরায় $4,100 থেকে $4,200 কাছাকাছি চলে যেতে পারে। এমন হলে বাংলাদেশের বাজারেও সেই প্রতিফলন দেখা যাবে। তখন আবার প্রতি ভরির দাম $2,10,000 থেকে $2,20,000 টাকার ঘরে ফিরে আসতে পারে। অর্থাৎ বাংলাদেশের স্বর্ণবাজার এখন এক অনিশ্চিত ভারসাম্যে দাঁড়িয়ে আছে। একদিকে আন্তর্জাতিক বাজারের চাপ, অন্যদিকে দেশীয় টাকার বিনিময় হার ও আমদানি ব্যয়ের ওঠানামা, সব মিলিয়ে দাম স্থিতিশীল রাখা এখন বড় চ্যালেঞ্জ। স্বল্পমেয়াদে কিছুটা পতন হলেও দীর্ঘমেয়াদে সোনা এখনও একটি লাভজনক ও নিরাপদ বিনিয়োগ হিসেবেই বিবেচিত হচ্ছে। তাই বিনিয়োগকারীদের এখনই আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। কারণ বৈশ্বিক অর্থনীতির প্রতিটি মোড়েই সোনার বাজারের ভাগ্য নতুনভাবে নির্ধারিত হচ্ছে। এখনকার স্বর্ণ বাজার একেবারে গোলকধাতার মতো, যেখানে একদিকে ডলারের আধিপত্য, অন্যদিকে চীনের কর নীতি, আর মাঝখানে আটকে আছে ট্রাম্পের অর্থনৈতিক রাজনীতি।